কোরবানি হচ্ছে ভাই তাকওয়ার একটা বিষয়। আপনি কোন জিনিসটা কোরবানি দিচ্ছেন আল্লাহর রাস্তায়, এটা মূল বিষয়। তো কোরবানি দিয়েছে, ওই সময়ের বিধান ছিল যার কোরবানিটা কবুল হবে আসমান থেকে আগুন এসে সেটা জ্বালিয়ে দিবে। এখন হাবিলের কোরবানি কবুল হয়েছে, আসমান থেকে আগুন এসে তার কোরবানিটা জ্বালিয়ে দিয়েছে। অপোজিটে কাবিল যে কোরবানি করেছে তার কোরবানিটা আল্লাপাক জ্বালায় দেন নাই, কারণ সেটা কবুল হয় নাই, তার মনের ভিতরে ত্রুটি ছিল। কাবিলের কথা হচ্ছে আমার কোরবানি হোক আর না হোক আমি আকলিমাকে বিবাহ করবই, হাবিলকে বিবাহ করতে দিব না। কোরবানি করা লাগবে, বাস করতেছি। অনেকে আছে না নামাজের ধার ধারে না, দূর কিসের নামাজ, কোরবানি না করলে এলাকার মানুষ কি বলবে, না কোরবানি করতে হবে, কোরবানি করা লাগে তাই করি। এরকম মন মানসিকতা নিয়ে যদি কেউ কোরবানি করে তার কোরবানি কোশ্চেন কালেও কবুল হবে না, হবে না। মনটা ফ্রেশ করতে হবে। গোস্ত খাওয়ার নিয়তে যে একটু ফ্রেশ গোস্ত খাবো, মানুষ আমাকে কি বলবো কোরবানি না দিলে, আমি এলাকার অমুক তমুক। হ্যাঁ, আমাদের পয়গাম্বার তিনি কতটা আমাদেরকে মহাব্বত করেন, কতটা ভালোবাসেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওই সময়ের বিধান ছিল কারো কোরবানি যদি কবুল হয় সেই কোরবানিটা উপর থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে, আর যারটা কবুল হবে না আগুন এসে জ্বালাবে না। এরকম অবস্থা যদি আমার উম্মতের মাঝে হয় তাহলে আমার উম্মতের 100 জনের মধ্যে 10 জনের কোরবানি কবুল হবে, তাও সন্দেহ আছে। 10 জনেরটা আগুন এসে জ্বালিয়ে দিবে আর 90 জনেরটা আগুন এসে জ্বালিয়ে দিবে না, তখন আমার উম্মতগুলো চক্ষু লজ্জায় পড়ে যাবে। তাদের সাথে কেউ কথা বলবে না, পরের দিনে বলবে হ্যাঁ দেখা আছে, তোমার টাকা পয়সা হারাম, তুমি অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করো, তোমার টাকা পয়সার মধ্যে সমস্যা আছে, তার কারণে তোমার কোরবানি কবুল হয় নাই। তার সাথে তার মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ দিবে না, তার সাথে কোনো আত্মীয়তা করবে না, সম্পর্ক রাখবে না। আল্লাহ, এটা আমার উম্মতেরা অনেক লজ্জায় পড়ে যাবে। অতএব আমার উম্মতেরা কোরবানি দিবে, তাদের কোরবানি কবুল হোক আর না হোক দুনিয়ার মধ্যে তুমি তাদেরকে লজ্জা দিও না। যাদের কোরবানি কবুল হবে তুমি কিয়ামতের ময়দানে প্রতিদান দিয়ে দিবা, আর যাদের কবুল হবে না তাদেরকে তুমি মাহরুম করবা, প্রতিদান দিবা না। যদি ওই রকম অবস্থাটা ভাই থাকতো যে আমারটা কবুল হয়েছে আগুন এসে জ্বালিয়ে দিয়েছে, ভাইয়েরটা হয় নাই আগুন এসে জ্বালায় দেয়নি, তাহলে কি আমার ভাইকে দেখতে পারতাম? আরে আল্লাহ তোমার দেখতে পারে না মিয়া, তুমি সুদ খাও, ঘুষ খাও, অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করো, সরো, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, এরকমটাকে তো আমি করতাম। কিন্তু তিনি তো আমাদের প্রাণের রাসূল, তিনি তো আমাদেরকে তার জীবনের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসেন, মহাব্বত করেন। এই কারণে তিনি বলেছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা কোরবানি দিবে, এই রক্ত জমিতে পড়ার আগেই তুমি তাদের কোরবানি কবুল করে নিবা। যদি তার টাকা পয়সা হালাল হয়, শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি কোরবানি করে। আর যদি কারো কোরবানি কবুল না হয় তাহলে দুনিয়ার মধ্যে তাদেরকে লজ্জা দিও না আল্লাহ, কিয়ামতের ময়দানে প্রতিদান দিবসে যাদেরটা কবুল হয়েছে তুমি তাকে তার প্রতিদান দিয়ে দিবা, আর যারটা কবুল হয়নি তুমি তাকে মাহরুম করবা। ওনার দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, মানুষের সম্পদ মেরে খাই, 2 নম্বরে 6 নম্বরে কত কিছু করি, তারপর কোরবানি দিচ্ছি, আমরা বুঝতেছি না যে কোরবানিটা হচ্ছে কিনা। অবশ্য যে কোরবানি দিচ্ছে সে কিন্তু বুঝে যে আমার টাকাটা আমি কিভাবে ইনকাম করেছি, এই টাকাটা হালাল নাকি হারাম, এটাকে আমি গোস্ত খাওয়ার নিয়তে করলাম নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করলাম, এটা কিন্তু আমি যে কোরবানি দিব এটা কিন্তু আমি জানি ভাই, ঠিক আছে, এটা আমি জানি। তো আল্লাহ আমরা যেন হালাল টাকায় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন।